হ্যালো এভরিওয়ান, আমি কাকুলি। স্বাগত তোমাদের আমার এই চ্যানেলে আবার নতুন আরেকটা ব্লগে। তো আজকে আমরা সব ফ্রেন্ডে মিলে যাচ্ছি ঘুরতে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা পুরোটাই স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এখন আমি হবো রেডি হওয়ার পর এখান থেকে বার হবো, তারপর সাথে আমার যাবে এখান থেকে আরও দুজন পরে, ওদিকে আরও দেখা হচ্ছে। With a broken heart, tell me if I deserve this feeling. I thought that you know that we had something special till you end up all this way. Please tell me when you left me bleeding. With a broken heart, tell me why I deserve this feeling. I thought that you loved me, I thought that you need me till you end up all this way. তো ফাইনালি আমরা এখানে পৌঁছে গেলাম। তো আমরা যেখানে আসছি সেটা হচ্ছে এই শিলিগুড়ির একটা ফেমাস জায়গা, ইয়ম ইন্ডিয়া বুদ্ধিস্ট মনস্টারি। তো এটা অনেক ফেমাস জায়গা, এটা শালুঘাটের কাছাকাছি পড়ে। আর তোমরা যদি আসতে চাও তাহলে তোদের বলবা যে আমরা যাব তরিবাড়ি ইয়ম বুদ্ধিস্ট মনস্টারিতে, তাহলে তোমাদেরকে এখানে নিয়ে আসবে। আর হ্যাঁ, এই রাস্তাটা হচ্ছে তোমাদের যে রোড দিয়ে আসবে এই জায়গাটা, সেটা হচ্ছে ওই যে বেঙ্গল সাফারি আমার একটা ব্লগ আছে, যা দেখোনি প্লিজ দেখে নিও, আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আর হচ্ছে যে বেঙ্গল সাফারির রাস্তাটা দিয়ে এখানে আসতে হবে, আমরা সেই রাস্তা দিয়ে এসেছি। আর এর আগে যখন আমি যখন এসেছিলাম বেঙ্গল সাফারিতে, তখনই আমি বলছিলাম যে এখানে আসবো, বাট তখন কোনো কারণবশত আসতে পারলাম না। আর এখানে আসার পর যে তোমরা একটা এত শান্তি অনুভব করবে না, আমি বলে বোঝাতে পারবো না। এখানে এই যে এই মনস্টারিটা পেছন দিকে দেখতে পাচ্ছ, চারদিকে পাহাড়। আর দেখে আমার পাহাড় এমনিতেই আমার খুব পছন্দ, খুব প্রিয় একটা জায়গা। যেহেতু এখনও পাহাড়ে ঘোরা হয়নি, তবুও বলবো মানে সবার একটা ভালো একটা জায়গা থাকে, প্রিয় জায়গা থাকে। আমার হচ্ছে পাহাড়। আর এই মনস্টারিটার পিছনে তো পাহাড় তো আছে, সাথে একটা ছোট নদীও আছে, যেটা দেখতে যেতে চাইছিলাম, বাট আমাদের হাতে সময় না থাকার কারণে সেখানে আর যাওয়া হলো না। ব্যাড লাক। সবার আগে তোমাদের সাথে একটা বিশেষ কথা বলে দিই যে দেখো, এরকম যার যেটা ধর্ম, সেই ধর্ম অনুযায়ী তাদের যে প্রার্থনার জায়গাটাকে যেটা বলে সেটা ওদের ভাষায় বলে। আর আমরা যেই ভাষায় কথা বলি, এরকম একটা জায়গাকে আমরা মন্দিরই বলি, তাই আমি এটাকে মন্দির বলেই বলবো। তাই বলে কেউ কিছু মনে করো না, কেমন? তারপরে আমরা চলে আসলাম ভিতরের দিকে। আর যখন আমি ভিতরের দিকে ভিডিও করতেছিলাম, তখনই আমাকে একজন বললো, সেখানকারই যিনি দেখাশোনা করেন, আমাকে বললো যে এখানে ভিডিও বা ফটো তোলা মানা আছে। তো ঠিক আছে, তার জন্য আমি আর করতে পারলাম না, ভিতরের দিকটা বেশি কিছু নিতে পারলাম না। আর এই মনস্টারিটির ভিতরে যাওয়ার আগে তোমরা দেখতে পাবে এই যে লাল রঙের, এগুলোকে বলে হচ্ছে হোলি চ্যাম্পস। তো এগুলোকে আগে এই পরিক্রমাটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমরা আগে ভিতরেই চলে গেছি, এই দিকটা আমাদের পরে পড়ছে নজরে, তো পরে আমরা এটা কমপ্লিট করছি। আরেকটা কথা তোমাদেরকে বলে, দেখবে যখনই যে কোনো একটা বুদ্ধিস্ট মনস্টারিতে তোমরা যাবে, এরকম গোল গোল লাল রঙের ড্রামের মতো থাকে, যেগুলোকে বলে হোলি চ্যাম্পস। তো এগুলো কেন ঘোরাতে হয়, মানে কি লেখা থাকে এর পেছনে, মানে এর উপরে কি লেখা থাকে, সেটা আমরা হয়তো অনেকে জানার চেষ্টা করিনি। বাট এখানে আসলে লেখা কি থাকে সেটা আমি সার্চ করার পর জানতে পেরেছি। হচ্ছে একটা বুদ্ধিস্ট মন্ত্র। তো যেহেতু আমরা বুদ্ধদেবের মন্দিরে এসেছি, তো অবশ্যই বুদ্ধদেবের একটা মন্ত্রই থাকবে। সেই মন্ত্রটা হচ্ছে ওম মানে পদ্মে হোম। প্রত্যেকটাতে এই মন্ত্রটা লেখা আছে। তো এটাকে এক একবার ঘোরানো মানে সেই মন্ত্রটাকে এক একবার জপ করা। আর এই যে শিলিগুড়ি ইয়ম ইন্ডিয়া বুদ্ধিস্ট মনস্টারি, এটা ফেমাস হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে, এটার আসল কারণটা হচ্ছে যে এখানে আছে লেডি মংস, যাকে বলে অনিলা। ভুটানে, পুনাতে আর এই নর্থ বেঙ্গলের শিলিগুড়ি এই তরিবাড়ি মনস্টারিতেই শুধুমাত্র লেডি মংস মানে অনিলাদের শিক্ষা দেওয়া যায়। আর এখানে লেডি মঙ্করাই পূজা করেন। এখানে যতটুকুই সময় কাটালাম বেশ ভালোই লাগলো, জায়গাটাও খুব সুন্দর। আমি এখানে আসার জন্য অনেককেই বলবো যে আসতে পারো, দেখে যেতে পারো, আমার খুব ভালো লাগলো। তো আমরা এখান থেকে এখন বার হয়ে যাচ্ছি। বার হওয়ার জন্য এখানে দেখতেছি এখন টোটো, কারণ আমরা আসার সময় গাড়িতে করে আসছিলাম, তো এত খারাপ লাগছিল গাড়িতে আসার পর। তারপরে আর গরমও ছিল প্রচণ্ড, আর এইদিকে খিদেও লাগছে, খিদের জ্বালা এদিকে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। তারপরে আর কি সোজা টোটো নিয়ে পৌঁছে গেলাম এক হোটেলে আসার পর কে কি খাবো না খাবো সেটা ডিসাইড করার পর অর্ডার করলাম। আর এই হচ্ছে সমর্পিতা আর বনি, আর এই যে হচ্ছে ভূমি আর মিষ্টি।
আমার এখন হাসি পাচ্ছে, সিরিয়াসলি আমি ভাবতে পারছি না যে এত বড় ব্লগটাতে ওদেরকে আমি এখন দেখলাম। আমি এখন দেখলাম এডিট করতে করতে, আমি সত্যি অবাক, মানে ওরা যে আমাকে কতটা বকা দেবে একমাত্র আমি জানি। আমার বকা খাওয়াটাও হয়তো দরকারের, কারণ কাজটাই আমি অমন করছি। আর আমরা হচ্ছে একটা ফ্যামিলি, আর একটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেমন কিছু হয় না হয় সেটা তোমরা সবাই জানো। তো তোরা দিতে পারিস, বিকজ আই লাভ ইউ সো মাচ। তারপর আমরা সেখান থেকে বার হয়ে চলে আসলাম একটুখানি বিধা মার্কেটে মার্কেটিং করার জন্য। আর সেখানে আমি তেমনভাবে ব্লগ করতে পারিনি, কারণ সারাটা দিন এভাবে রোদের মধ্যে ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তো ভালো লাগছিল না তাই। আর কপাল ভালো যে তারপরে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এরকম বৃষ্টিতে খুব ভালো লাগছিল। তো আজকে ব্লগটা এখান থেকে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, পাশে থেকে বেল আইকনটিতে অল প্রেস করে দিবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।